ইস্তানবুলে প্রিন্স ফয়সালের সাথে এরদোগানের বৈঠক, আঞ্চলিক স্থিতিশীলতা ও সৌদি তুরস্ক সম্পর্ক উন্নয়নে আলোচনা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রাষ্ট্রীয় সফরে গতকাল তুরস্কে পৌঁছেছেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তাকে স্বাগত জানান। প্রিন্স ফয়সাল আতাতুর্ক বিমানবন্দরে অবতরণ করলে তুরস্কের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নোয়া ইলেলমাস তাকে তুরস্কে স্বাগত জানান। সৌদি আরবের গণমাধ্যম জানায়, প্রিন্স ফয়সাল ও প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক ও সৌদির দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন। প্রেসিডেন্ট এরদোগান ও প্রিন্স ফয়সালের মধ্যকার আলোচনার সময় তুরস্ক সৌদি রাষ্ট্রদূত ফাহাদ আবু আল নাসর এবং সৌদি পররাষ্ট্র দপ্তরের উপসচিবও উপস্থিত ছিলেন। এই সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথেও বৈঠক করেন। এক সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, সৌদি ও তুরস্কের মধ্যকার নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক আগের তুলনায় এখন অনেকটাই উন্নত হয়েছে। তিনি বলেন, 2023 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $6.8 বিলিয়ন বেশি, যা আগের তুলনায় প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। তিনি তুরস্কের সাথে বাণিজ্য আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। প্রিন্স ফয়সাল আরও জানান, তিনি তুরস্কের সাথে আঞ্চলিক নিরাপত্তা ও ফিলিস্তিনি ইস্যু নিয়েও কথা বলেছেন। তুরস্ক ও সৌদি আরব উভয় আঞ্চলিক শান্তি ও ইসরায়েলি গণহত্যা বন্ধের চেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন। এ সময় তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।